মেয়ের গঙ্গাবক্ষে মেট্রো চাপা হয়নি, আর মেয়ের মায়ের ইচ্ছা ছিল কলকাতার জীবন্তকালী শ্যামসুন্দরী মায়ের দর্শন করা। সেই দুটো স্বাদ একসাথে মেটাতেই আমরা চলে গিয়েছিলাম শ্যামসুন্দরী মায়ের দর্শনে। শ্যামসুন্দরী মা যে কতটা জাগ্রত সেই নিয়ে একটি গল্প খুব প্রচলিত আছে। একবার শ্যামসুন্দরী মায়ের পুরোহিত বাজারে গিয়েছিলেন তার পুজোর সরঞ্জাম কিনতে। তো সেখানে একটি 5 বছরের মেয়ে কালী সেজে তার কাছে ভিক্ষা চাইতে আসে। পুরোহিত তাকে ভিক্ষা দেন না, বলেন কাজ করে খা। সেই রাত্রি ছিল মহালয়ার পূর্ণ লগ্নে অমাবস্যার রাত্রি। এই মন্দিরে প্রতি অমাবস্যায় অন্ধকারে সন্ধ্যা আরতি হয়। তো মায়ের আরতি করতে করতে সেই রাতে পুরোহিত মাকে খুঁজে পাননি। প্রথমে ভেবেছিলেন অন্ধকারে মায়ের কালো রূপ হয়তো তিনি দেখতে পাচ্ছেন না। পরবর্তীতে প্রদীপ সামনে এগিয়েও তিনি মাকে যখন দেখতে পাননি তিনি অবাক হয়ে যান। পরবর্তীতে ছমছম শব্দে তিনি বুঝতে পারেন যে মা এসছে এবং সেই মায়ের জীবন্ত রূপ তিনি দর্শন করেন। মায়ের জীবন্ত রূপ দর্শনের পর পুরোহিত সংজ্ঞা হারান। পরবর্তীতে তিনি মায়ের স্বপ্নাদেশ পান। মা বলেন, আমি গরিব বড়লোক সকলের, শুধুমাত্র চাল কলা দিয়ে পুজো করলেই আমি সন্তুষ্ট। সুন্দরী মায়ের কাছে চাল কলা ও ক্যাডবেরি দিয়ে পুজো দিয়ে আমরা চলে আসি আনন্দময়ী মায়ের দর্শন করতে। আনন্দময়ী মায়ের দর্শন শেষ করে আমরা হেদুয়ার নিকটবর্তী নিস্তারিণী কালীবাড়িতে যাই। সেই মন্দিরে সন্ধ্যা 6টার সময় মন্দির খোলার পর মায়ের অপরূপ রূপ দেখে মন ভরে যায়। মন্দিরটিও অপূর্ব সুন্দর। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে আসি আহিটোলা লঞ্চ ঘাটে। এবার এই টোটাল ট্রিপটা যেহেতু দুটো উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে মেয়েকে গঙ্গাবক্ষে মেট্রো চাপানো এবং মা শ্যামসুন্দরীর দর্শন, তাই আমরা ট্রিপটা সাজিয়েছিলাম হচ্ছে হাওড়া থেকে স্প্ল্যানেড হয়ে মেট্রো করে গিরিশ পার্ক, সেখান থেকে অটো করে মা শ্যামসুন্দরীর মন্দির, সেখান থেকে ব্যাক করে অটো করে আবার গিরিশ পার্ক মেট্রো স্টেশন, সেখান থেকে হেঁটে আনন্দমায়ের মন্দির এবং নিস্তারিণী মায়ের মন্দির দর্শন করে আহিটোলা লঞ্চঘাটে অটো করে ব্যাক, তারপর সেখান থেকে লঞ্চে করে হাওড়া স্টেশন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।